একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু দরবারে আসছেন, কোন একজনের খিদমতের দায়িত্ব নেবেন ওই চিন্তায়। ওমর কত বড় মানুষ, তিনি আসছেন কোন অসহায়ের খেদমত করতে। চিন্তা করা যায়, ওই যে আখিরাতের ভয় আর ফিকির ঢুকছে। লিস্ট তালাশ করে 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 দেখেন যে কোন লিস্টে নাম নাই, সব বুক খালি নাই। একটা নাম নিচে দিয়া খালি, এই নামের পাশে কারো নাম বসে নাই। হযরত ওমর চিন্তা করলেন, তাইলে এই বুড়ির খেদমতটা আমি করব। এই চিন্তায় হযরত ওমর চলে গেছেন পরদিন ফজরের পর বুড়ির বাড়ি। কখন? কথা বলেন কখন? কথাটা কেন বলাইলাম? এই কথাটা মনোযোগের জন্য। সাহাবায়ে কেরাম দিনের কাজ শুরু করতেন ফজরের পর। কেন? নবী আলাইহিস সালাম যারা সকালে কাজ শুরু করেন তাদের জন্য বরকতের দোয়া করেছেন। এই জন্য সকালে ঘুমায়েন না, আল্লাহর ওয়াস্তে কাজে লেগে যায়, কাজে বরকত হবে ইনশাআল্লাহ। পরদিন সকাল ফজরের পর সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব বুড়ির দরজা নক করে বলে, মারে আপনার ঘরের কাজগুলো করার জন্য আমি ওমর ইবনুল খাত্তাব হাজির। আরে কত বড় মানুষ! ভেতর থেকে বুড়ি জবাব দেন, বাবারে প্রতিদিন যে আল্লাহর বান্দা আমার ঘরের কাজগুলো করেন তিনি ইতিমধ্যেই কাজ করে চলে গেছেন। কখন? ফজরের পরে কাজ করছে, ফজরের আগে। সাইয়েদনা ওমর চিন্তা করলেন, তাইলে আমাকে আরো আগে আসা লাগবে। পরদিন তাহাজ্জুদের ওয়াক্ত বুড়ির দরজা নক করে আর বলে, মারে আমি ওমর ইবনুল খাত্তাব আপনার ঘরের কাজগুলো করার জন্য আসছি। আজকেও বুড়ি জবাব দিচ্ছেন, বাবারে প্রতিদিন যে আল্লাহর বান্দা আমার ঘরের কাজগুলো করেন তিনি ইতিমধ্যেই কাজ করে চলে গেছেন। কখন? কখন? ও ভাই জোরে বলেন কখন? তাহাজ্জুদের ওয়াক্ত চিনেন আপনারা? হ্যাঁ, কখন বলে? ফজরের আগে। আচ্ছা, একটা কিছু আছে হুজুরদের থেকে জায়গা নিয়ে পর্দা নিজে জানেন না, জন্য মানে হুজুরদের ছাড়িয়ে দিচ্ছে। পুরা রাত্রে 3 ভাগ করবেন, একদম সূর্য ডুবা থেকে ওঠা পর্যন্ত 3 ভাগ করে তৃতীয় ভাগ যেখান থেকে শুরু হবে ওইটাই সাহুর, ওইটাই তাহাজ্জুদের ওয়াক্ত, সেহরির ওয়াক্ত। মনে থাকবে ইনশাআল্লাহ। ওইটা বলা আমার মাকসাদ না, এটা তো ফকিহদের কথা। এটা একটা ডিজিটাল ব্যাখ্যা আছে তাহাজ্জুদের ওয়াক্তের। সেটা হচ্ছে এই যুগের পোলাপাই মোবাইল, ইউটিউব, ফেসবুক বন্ধ করে যখন ঘুমাইতে যায় ওটা হলো তাহাজ্জুদের ওয়াক্ত। গজবাই ঘুমাই কেমন করে? আজকেও বুড়িরা কি জবাব, প্রতিদিন যে আল্লাহর বান্দা আমার ঘরের কাজগুলো করে সে তো আজকেও কাজ করে চলে গেছে। এইবার যায় হযরত ওমরের টনক নড়ছে, কি রে এত রাতে কে কাজ করে যায়? আমার কাজের দরকার নাই, আগে বুজুর্গ বাইর করা লাগবে। কে বুজুর্গ বাইর করা লাগবে? কাজের দরকার। পরদিন এশার নামাজের পর সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব বুড়ির দরজার সামনে ঝোপের আড়ালে চুপচাপ বসে আছেন। দেখবেন এত রাতে কে কাজ করার জন্য আসে। আহারে গভীর রাত, হযরত ওমর লক্ষ্য করলেন এক আল্লাহর বান্দা পা টিপে টিপে বুড়ির বাড়ির দিকে আগাচ্ছে। হযরত ওমর রেডি, আসেন দেখি কে। যেই না কাছে আসছে হযরত ওমর দাঁড়ায় গেছেন। এই কে? বাপরে, ওমরের যে আওয়াজ! আল্লাহু আকবার। গভীর রাত, আপনাদের হালত কি হইতো আমি জানি না, আমি আমারটা শোনাইতেছি। হঠাৎ যদি এমন কেউ দাঁড়ায় কয় কে, আমার কাপড় সব নষ্ট হয়ে যায়। একজন কয় জি, ঠিকই কইছে। হযরত ওমরের আওয়াজে ওই ব্যক্তি ভয় পাবেন থাক দূরের কথা, উল্টা হযরত ওমর যাকে দেখছেন নিজেই চমকায় গেছে। দেখেননি আর কেউ না, খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আহারে আখিরাতের ফিকির কেমনে ঢুকছে দেখেন। ওমর তো অবাক হয়ে গেছে। আবু বকর, আপনি কেন ভাই? সারাদিন প্রশাসনিক কাজে ব্যস্ত থাকে, এই ছোট্ট কাজগুলো আমাদেরকে দিলে হয় না? আপনি কেন আসছেন?
সাইয়েদনা আবু বকর কি জবাব দিলেন দোস্ত, জবাবটা এখনই শোনাচ্ছি না আমি আপনাদেরকে, একটু পরে। শুধু মনে রেখেন বুড়ির বাড়ির সামনে থেকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি আরেক জায়গায়, কারণ জবাবটা এখনই দিলে আপনার কাছে জবাবটা এত ভারী মনে হবে না। মানুষ যত ওজনের তার কথাও হয় তত ওজনের। আবু বকর কত বড় মানুষ এটা আগে বুঝেন, তারপর বুঝবেন জবাবটা কত ওজন। আপনার এলাকায় একটা ভিক্ষুক যাচ্ছে, পরিচিত ভিক্ষুক, আপনাকে দেখেই বললো ওই ভাতিজা কালকে দেখা করে খুশি করে দেবো। আপনি মনে মনে হাসবেন, নিজে ভিক্ষা করে খায় আবার আমারে বলে খুশি করছে। কিন্তু যদি এলাকার এমপি সাহেব আপনাকে দেখা বলে ভাতিজা কালকে দেখা করে তোমার খুশি করে দেব, তখনও কি হাসবেন না আশাবাদী হবে? কথা কিন্তু একটাই, ব্যক্তির ওজন বেড়ে গেছে তো কথারও ওজন বেড়ে গেছে। বুঝে আসছে কথা? আবু বকরের জবাবটার ওজন কত এটা বুঝতে হলে আগে আবু বকরের ওজন বুঝা লাগবে, আবু বকর কত বড় মানুষ। একদিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনার স্বচ্ছ পরিষ্কার আকাশের দিকে তাকায়া তাকায়া দেখেন লক্ষ লক্ষ নক্ষত্র দেখা যায়। আম্মা জানের মনে একটা কৌতূহল, নবীকে গিয়ে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে লক্ষ লক্ষ নক্ষত্র দেখা যায়, ওগো আল্লাহর হাবিব, আপনার উম্মতের মধ্যে এমন কেউ কি আছেন যার আমলের পরিমাণ ওই নক্ষত্রের চেয়ে বেশি? কেউ আছেন? আল্লাহর হাবিব বলেন, আয়েশা আছে, আছে আছে একজন। আম্মা জানতো যখন বলছে আছে একজন, আম্মা জানতো ভিতরে ভিতরে খুশি, জানি তো একজন কে, আমার বাবা আবু বকরই তো। বলে জানলে আবার জিজ্ঞেস করছো কেন? ওটা দুনিয়ার সব মেয়েদের স্বভাব, সব মেয়েরাই চায় স্বামীর মুখ দিয়ে একটু বাবার বাড়ির প্রশংসা শুনতে। একদিন খালি বদনাম করে দেখেন শ্বশুর বাড়ির, এক সপ্তাহ তরকারি মুখ হবে না। কথা ঠিক না? এটা খালি আমি মুসিবত না, আরো আছে কথা কয়। হ্যাঁ, আপনি মনে করেন না বদনাম চলতেছে মেয়েদের, এটা তার প্রশংসা। সন্তান হিসাবে বাবা মার প্রশংসা শুনলে তার খুশি লাগে, বদনাম শুনলে কষ্ট লাগে। এটাই তো হওয়া উচিত। পোড়া কপাল তো তুই, এই বউ যখন তোর বাবা মার বদনাম করে তোর কাছে কষ্ট লাগে না, বরং বউয়ের কথায় যায় বাবা মার সাথে খারাপ আচরণ করে। এমন হাসি গেছে, আগে খুব খুশি লাগছিল, কিন্তু পাইসি আজকে সাইজ করতেছে, আমরা তো কিছু করতে পারি। আম্মা জানতো মনে মনে খুশি যে আমার বাবাই তো হবে। আল্লাহর হাবিব বললেন, আয়েশা, আমার যে উম্মতের আমল ওই নক্ষত্রের চেয়ে বেশি, সে হচ্ছে ওমর ইবনুল খাত্তাব। বলেন এবার আম্মা জানের চেহারার কি অবস্থা? খুশি লাগছে, কষ্ট লাগছে কিনা? আশা করলাম কি, নবী বললেন কি? আল্লাহর হাবিব তো আম্মা জানের চেহারা দেখাই বুঝছেন যে আয়েশার ভেতরে গন্ডগোল চলতেছে। মানুষের চেহারা দেখলেই তো ভেতর পড়া যায়, তাই না? ইংরেজিতে বলে ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড। কি বলে? মানুষের মাইন্ড পড়া যায় তার চেহারা দেখে। আম্মা জানের চেহারা দেখাই নবী বুঝে গেছেন আয়েশার ভিতরে গন্ডগোল চলতেছে। তো আল্লাহর হাবিব সান্ত্বনা দিচ্ছেন, আয়েশা, তুমি ভেবেছিলে তোমার বাবার নাম বলবো? আরে আয়েশা শুনো শুনো, তোমার বাবা আবু বকরের হিসাবটাই তো আলাদা। আমার গোটা উম্মতের আমল যদি এক পাল্লায় করা হয় আর এক আবু বকরের আমল যদি আরেক পাল্লায় রাখা হয়, আয়েশা, তোমার বাবা আবু বকরের পাল্লা ভারী ভারী। আবু বকর চিনেন? কি মানুষ আবু বকর! একটা হাদিস ছোটবেলায় আমাদেরকে খুব পীড়া দিত, অস্পষ্ট প্রশ্ন জাগত, এটা কি হাদিস? হযরত ওমরের ফজিলত সম্পর্কে নবী বলেছেন, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর। আমার পরে যদি কেউ নবী হতো তো কে হতো? জোরে বলেন। হযরত ওমর। বাবাজি, আপনার কষ্ট হয়নি বসতে? আর একটু পিছনে বসলেন আপনার আরাম হতো, এখন তো এমনি দেখতে হয়। আচ্ছা আচ্ছা, আল্লাহ আপনার জাযা খায়ের দেন। আমার তো খারাপ লাগতেছে আপনি এভাবে নিচে বসে রয়েছেন, বারবার খেলে ওদিকে নজর যায়। আয় আল্লাহ,
এই হাদিস একটা প্রশ্ন জাগায়। নবী বললেন আমার পরে নবী হলে কে হতো? ভাই খেয়াল করে, কিছু সূক্ষ্ম কথা না বললে আমিও পারি না। সাধারণ মানুষ দেখলে সূক্ষ্ম কথা বলতেও মন চায় না। এই জন্য এই সংগঠনের প্রোগ্রামে আসতে চাই না। আমি খালি মাদ্রাসার প্রোগ্রাম চাই, ওলামায়ে কেরাম থাকে, কথা বলে মজা লাগে। আপনাদেরকে এড়াইয়া যেতেছি না, আমি আপনাদের যোগ্য না। আমি মাদ্রাসাওয়ালা, আমি কিতাব পড়াই না, আমার মূল কাজ। এই জন্য মাদ্রাসাওয়ালা পাইলে আমার জন্য সহজ হয়। আপনাদেরকে বোঝানোর যোগ্যতা আমার কম, ওইটা বলতেছি, আমার ভুল বুঝেন না। নবী বললেন আমার পরে যদি কেউ নবী হতো, বলেন না আবু বকর। কি বলছে? তো এই হাদিস কি প্রমাণ করে? আবু বকরের ফজিলত বেশি না ওমরের? ওমরের। এটাই তো বোঝা যায় নাকি? এই প্রশ্ন আমার অনেক দিন ছিল, জবাব খুঁজি। আমাদের আকাবির আসলাফদের কিতাব পড়লে এই এক বড় লাভ। আমাকে অনেকে জিজ্ঞেস করেন, আমাদের ছোট ভাইরা, যে কোন তাফসীর মুতালা করব বয়ানের জন্য। অনেকে পরামর্শ চান। একটু হলো তো বুড়া হইছে, তো ছোটরা পরামর্শ চায় কোন তাফসীর মুতালা করলে বয়ানের জন্য ভালো হবে। তো বলি ভাই, এই তাফসীর মুতালা করে বয়ান করা যাবে না। কয়টা করবা? তার চেয়ে বরং সমস্ত তাফসীরের নির্যাস যেখানে আছে ওই জায়গায় ঢোকে। বলে সেটা কই? বলে সেটা হচ্ছে আমার আকাবির আসলাফদের কিতাবগুলো। হাকিমুল উম্মতের কিতাবে ঢুকো। হযরত মুফতি তাকি উসমানী দামাত বারাকাতুহুল আলিয়ার কিতাবে ঢুকো। হযরত কারি তাইয়্যিব রাহমাতুল্লাহি আলাইহির কিতাবে ঢুকো। হুজ্জাতুল ইসলাম কারি কাসিম নানভীর কিতাবে ঢুকো। দেখবা ইলমের নূর আর নূর, আল্লাহু আকবার, কত প্রশ্নের জবাব যে হল হয়ে যায়। ওই হাকিমুল উম্মতের কিতাবে পাইছি, মালফুজাতে হাকিমুল উম্মত আছে, ওটার মধ্যে পাইছি আর জবাব যে না, এই হাদিস উমরের মর্যাদা বাড়ায় নাই, বরং আবু বকরের মর্যাদা বাড়াইছে। কেন? কেন শুনতে হইলে আবার একটা ঘটনা শোনাইতে হবে। শুনবেন নি আপনারা? কি অবস্থা, কষ্ট লাগতেছে কি? দেখেন, বদদোয়া দিয়ে না, কষ্ট লাগলে যায়েন না, আমার কোনো আপত্তি নাই। ওই মাইকওয়ালা বিল পায় নাই, হ্যাঁ থাকলেই আমি আর লয়ে আওয়াজ করি, কোনো অসুবিধা নেই। বয়ান করা দরকার, একজন শুনলেই। তো হাকিমুল উম্মত পার্থক্য বুঝাইছেন। এই হাদিস দ্বারা আবু বকরের মর্যাদা বোঝা গেছে, উমরের না। আমরা বুঝতেছি উমরের মর্যাদা বুঝা গেছে। নবী আলাইহিস সালাম হিজরতের সময় আবু বকর সঙ্গী, জানেন না সেই ঘটনা? মক্কা থেকে কাছেই একটা জায়গায় লুকায়া ছিলেন 3 দিন 3 রাত। কয়দিন? এটা শোনার আগে আরেকটা কথা শুনে নেন, তাহলে আরো মজা লাগবে। একদিন হযরত ওমর আসছে আবু বকরের কাছে। আয়েশা কয় কি, দোস্ত একটা কথা বলতে চাই। তো বলেন না। আবু বকর আর ওমরের খুব খাতির ছিল, এমনি লাগা থাকতো দুজন। এই লাগা মানে চেয়ারম্যান আর 2 চেয়ারম্যানের গুতাগুতি লাগা না, আমল কাটছে কে বেশি করতে পারছে, ওই লাগা। তো আয়েশা বলে, দোস্ত আপনার সাথে একটা কথা আছে। বলে কি কথা? একটা প্রস্তাব নিয়ে আসছে। তা আবু বকর বলে, বলেন না। কয় দোস্ত, আমার সারা জিন্দেগীর যা আমল করছি সব আপনারে দিয়ে দিতে চাই। কারে? আবু বকর পড়ছেন চিন্তায়, ওমর এত ভালো মানুষ, সারা জিন্দেগি হ্যাঁ আমার সাথে আমল নিয়ে করলো ঠেলাঠেলি, আমি বলে সব আমল আমারে দিয়ে দিব, এখানে কোনো গুমরা। আবু বকর তো মানুষ চালাক, সরল সোজা। এই আবু বকরের ওয়ারিসিন উলামায়ে কেরাম মানুষ চালাক, সচেতন, কিন্তু পাবলিক মনে করে হুজুর রাবেক কল, দুনিয়ার কিচ্ছু বুঝে না। ঠিকটাও বাইরে বুঝি আমরা। হ্যাঁ, আমরা ব্যাককল, আসলে ব্যাককল, কিন্তু দ্বীনের ব্যাপারে আপোষ করি না। এই জন্য আমাদের এত দোষ। সামাজিক ভাবে তুমি যা করো কিচ্ছু কমো না, ব্যক্তিগত ভাবে যা বলো কিচ্ছু বলবো না, কিন্তু আমার দ্বীন আক্রান্ত হলে আমার বেঁচে থাকার কোনো অর্থ নেই। উলামায়ে কেরাম
এত এত কিতাব আর হাদিস পড়া ব্যাককল হয় না, যার সিনার মধ্যে কোরআনের ইলম সে ব্যাককল হতে পারে। বিজ্ঞানময় কোরআন যার সিনার মধ্যে, তার চেয়ে বড় শিক্ষিত জমিনে আর কেউ নাই। ছোট্ট দুইটা ঘটনা আসলে বুঝবেন না। আমাদের মুস্তাফা আল হুসাইনি রহমতুল্লাহ আলাইহি ছিলেন একজন বড় মুফাসসির কুমিল্লা। দেখতে শুনতে তো আমার মতো তো বুমবাং ছিল না, কোন রকম চলত, দেখতে বোঝা যেত না এত বড়, মনে হয়তো কোন মসজিদের মুয়াজ্জিন। তো এক জায়গায় মাহফিল করে যাওয়ার সময় রাতে এক হোটেলে বসছেন খাইতে, এই খেয়াল করে খায়া সুন্দর করে সুন্নত তরিকা প্লেটটারে চাইটা চুইটা খাইয়া হাত দিছিল, একটা চাবাইতেছেন বসে বসে। পাশের টেবিলে এক ভদ্রলোক বসে বসে হযরতের হাড্ডি চাবানোর দৃশ্য দেখতেছে। দুনিয়ায় কিছু মানুষ এমন আছে যারা দাড়ি টুপি দেখলেই চুলকানি শুরু হয়, সালসায় নাই না না, ওই বেটা ওই ক্যাটাগরি। যেই দেখছে হুজুর বসে বসে হাড্ডি চাবায়, হ্যাঁ চিন্তা করছে মোল্লারে সাইজ করার এই সুযোগ হাতছাড়া করা যায়। চায়ের কাপটা ছিল হাতে, হাতে চায়ের কাপটা নিয়ে হুজুরের টেবিলের সামনে দাঁড়ায় বলে, এক্সকিউজ মি। ইয়েস বলেন, একটা কথা জিজ্ঞেস করতে চাচ্ছিলাম। বলে বলেন না। হুজুর আপনাদের দেশে কুত্তায় কি খায়? ওই যে হুজুর যে হাড্ডি খাইতেছে বদমাশ, হুজুরকে কি কয়, আপনাদের দেশে কুত্তায় কি খায়? হ্যাঁ মনে করছে এই প্রশ্ন হুজুরকে করলে ব্যাককল হুজুর কানতে কানতে বেহুশ হয়ে আছে। কিন্তু হুজুর যে কোন লেভেলের পণ্ডিত এটা তো বুঝে নাই। যেই জিজ্ঞেস করছে হুজুর আপনাদের এলাকায় কুত্তায় কি খায়, হ্যাঁ হাতে তো চায়ের কাপ, হুজুর আর দেরি করে নাই, আমাদের এলাকায় কুত্তায় চা খায়। এখন বুঝো তো হাতে চা খায়, মৌলবী ব্যাককল পাইছো না? কেমনে বুঝাইতাম আপনার? কাসিম নানুতুবি দারুল দেওবন্দের প্রতিষ্ঠাতাদের একজন, নাম শুনছেন আপনারা? আল্লাহু আকবার, কত বড় মানুষ, দেখতে তো একেবারে। আমাদের স্বভাব হলো হুজুরের পেটটা যত বড় হবে বড় পিসাব, নাইলে আমি বুঝি না দেওয়ানবাগির পিছনে মানুষ কেন ঘুরছে। পেটটা ছাড়া আর কোনো বুঝি নাই, তার পুঁজি পেট। আমার এক দোস্ত আমার বলে, তুই আর এর বিরুদ্ধে আগে এক সময় খুব বলতাম এগুলার বিরুদ্ধে, এইগুলার বিরুদ্ধে আর বইলা লাভ নাই। কি তোমার মধ্যে যত গন্ডগোল, হ্যাঁ যত গন্ডগোল নাই, আমার মধ্যে কি গন্ডগোল নেই? ওই যে তোমরা কেউ কেউ বুকে হাত বানতে হবে, কেউ কেউ নাবির নিচে, হ্যাঁ এগুলোর মধ্যে নাই। কেন রে? কয়ের না, কয়ের তো হাতই যায় না, বুকে বানবো না পেটের পিছনে নাবির নিচে, হাতই তো যায় না। জ্ঞান লাগবে সুবহানাল্লাহ, এমন পেট। লা হাওলা ওয়ালা কুওয়াতা। তো কাসিম নানুতুবি দেওবন্দ মাদ্রাসার পাশে এক মসজিদ ছিল, ছাত্তা মসজিদ। ওই মসজিদে হযরত থাকতেন। ইংরেজরা টের পাইছে এই উপমহাদেশে ইংরেজ বিরোধী আন্দোলনের অন্যতম সিপাহ সালার কাসিম নানুতুবি। ইংরেজরা টের পাইছে কাসিম নানুতুবিকে গ্রেফতার করবে, সিদ্ধান্ত। ছাত্তা মসজিদের চারদিক থেকে ঘেরাও করছে, ধরবে কাসিম নানুতুবি। কাসিম নানুতুবি ভিতরেই আছে, একটা গেঞ্জি গায়ে দেওয়া, লুঙ্গি পরা, মসজিদ ঝাড়ু দেয়। আহা কি মানুষ, এত বড় মানুষ। ইংরেজরা ভিতরে ঢুকছে, ঢুকে এরা মনে করছে এত বড় নেতা, পেটটা ওই অঙ্গ দেওয়ানবাগির মতো হওয়ার কথা। এখন চিন্তায় যেটা ঢুকছে, এই বেড়া এত বড় নেতা হয় কেন? তো যায় জিজ্ঞেস করতেছে, কাসিম নানুতুবি কাহা হ্যায়? কাকে জিজ্ঞেস করছে? কাসিম নানুতুবি। কাসিম নানুতুবি কাহা হ্যায়? কাসিম নানুতুবি কই? কাসিম নানুতুবি বলছেন ভালো মুসিবতে। যদি বলে মাই হুঁ, আমি, তো ধরে। আর যদি বলে পাতা নেই, জানি না, তো মিথ্যা হয়। আলেম কি হয় না, ব্যাককল হয় না। আগে মিথ্যাবাদী, ঠিক আছে, ব্যাককল হয় না, এটা বুঝাইতেছি। হেডলাইন মনে রেখে, লাইন মনে রেখে না, এলো মেলো হারায় যায় না। আমি সবগুলোরে আবার গিটটা লাগাবো ইনশাআল্লাহ। তো যে জিজ্ঞেস করছে কাসিম নানুতুবি কাহা হ্যায়, কই? কাসিম নানুতুবি কি করছেন? যেখানে দাঁড়ায় ছিলেন ওখান থেকে একটু সরছে, এখানে ছিলেন, এমন একটা ভাব লইছেন যে কথাটা বুঝতে একটু দেরি হয়েছে। হ্যাঁ কি আবার? কাসিম নানুতুবি, ও আচ্ছা, ও তো আবি হাঁটে, তো একটু আগে এখানেই ছিল। কথা তো ঠিক, একটু আগে এখানে ছিল, এখন তো সইরে গেছে।
ইংরেজরা মনে করছে যে একটু আগে এখানে ছিল, এখন বুঝি পালায়। আল্লাহ কয়টা শোনা বাদ দেন এই কিচ্ছা সারা রাজ্যে দরকার নাই। সাইয়েদনা আবু বকর মানুষ কিনা। আচ্ছা আবু বকরের একটা শোনেন অন্তত, তাইলে আপনি মুনাসাবাত তৈরি হয়। সূরা লাহাব যখন নাযিল হয়েছে, সূরা লাহাবের মধ্যে আবু লাহাবকে তো কইছে করে সাইজ করা হবে, সাথে আবার বউডারে কইছে তোরও ধরা হবে। বেরিয়ে আসলো দারোগা বেরি করকুরা হন হন করে আপনি শাহবাগের স্লোগান করেন না। হ্যাঁ যখন শুনছে যে এর বিরুদ্ধে আয়াত নাযিল হইছে, হাম্মালাতাল হাতাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাআতু, বউ সুদ্ধা বেটি গেছে খেপটা, দৌড়ায় আইছে মসজিদে হারামে। নবী আলাইহিস সালাম কাবার পাশে বসে বসে তিলাওয়াত করতেছেন, আবু বকর বসে বসে পাহারা দেয়। আরে পাহারা দিয়ে যে আবু বকর কত মাইর খাইছে। আবু বকর পাহারা দেয়। আবু বকর লক্ষ্য করলেন উম্মে জামিল, আবু লাহাবের বোন না, উম্মে জামিল হাতে পাথর আসতেছে। আবু বকর ভয় পেয়ে গেছেন, নবীকে কানে কানে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ উম্মে জামিল আসতেছে হাতে পাথর, নমুনা ভালো না। নবী আলাইহিস সালাম বলেন আবু বকর আপনি চিন্তা করেন না, রে আইতে দেন, উম্মে জামিল আমারে খুঁজেই পাবে। কেন? ওই যে সূরা বনী ইসরাঈলের মধ্যে আছে, আল্লাহ তাআলা আগে জানায়া রাখছেন আয়াত 45, فإذا قرأت القرآن جعلنا بينك وبين الذين لا يؤمنون بالآخرة حجابا مستورا। নবী আপনি যখন কোরআনে কারীমের তিলাওয়াত করবেন, আপনার আর কাফেরদের মাঝখানে আমি পর্দা ঢেলে দেব, তারা আপনাকে দেখবে না। নবী তিলাওয়াত করতেছেন, ঠিকই উম্মে জামিল আয়েশা নবীরে খুঁজা পায়, খালি খুঁজে। আবু বকর বুঝছে নবী যা কইছেন ঠিক, আবু বকর কিছু পায় না। আবু বকরে দেখতেছে, দেখাই মারছে ঝাড়ি, ওই মোল্লা ওসম তার মোল্লা কয় নাই, ওসম যেটা কইছে ওটা বর্তমানে শব্দটা তরজমা করলাম, ওই মোল্লা তো নবী কই কি অবস্থা। এখন আবু বকর যদি বলেন এই যে, তো উম্মে জামিল তো কই যে, এত দেখেন না খামা খামাই খেয়ে। আবু বকর বড় চালাক, ব্যাক করল না, ওইটা বুঝাইতেছি। আবু বকর আস্তে করে বললেন কি খুঁজা দেখো, কি খুঁজা দেখো। নবী কই আমারে কেন জিজ্ঞেস করছ? বলে নাই আমি জানি না, এটা বলেন, এটা বললে মিথ্যা হবে। আর যদি বলেন এই যে খুঁজা দেখো, উম্মে জামিল মনে করছে আবু বকর জানে না গেছে। আল্লাহু আকবার। আবু বকর মানুষ ব্যাক করল না, চালাক। যেই হযরত ওমর বললেন আবু বকর আমার সারা জিন্দেগীর আমল আপনাকে দিয়ে দিতে চাই, সাইয়েদনা আবু বকর আস্তে করে জিজ্ঞেস করলেন ওমর বুঝলাম সব দিয়ে দিবেন, কিন্তু একটু বলেন না আমার কি দেওয়া লাগবে, ওইটা আগে। হযরত ওমর বলেন আবু বকর আমি বেশি কিছু চাই না, বলে কমটা কি বলেন তাড়াতাড়ি। বলে আবু বকর ওই যে হিজরতের সময় নবীর সাথে গুহার ভেতরে যে 3 দিন ছিলেন আবু বকর, ওই 3 দিনের আমল আমারে দিয়ে দেন, আমি আমার সারা জিন্দেগীর আমল আপনাকে দিয়ে দিব। বুঝার বিষয় ওই 3 দিনে আবু বকর এমন কি কাম করছে যে ওমর তার সারা জিন্দেগীর আমল দিতে চাইছে, বুঝার জিনিস কিনা। এই জন্য বললাম গুহায় ঢোকার আগে একটু এগুলা বুঝাবো। আল্লাহর হাবিব আর আবু বকর গুহার ভেতরে, কাফেররা গুহার মুখের মধ্যে ঘোরাঘুরি করে। আবু বকর পায়ের দিকে তাকায়া তাকায়া পেরেশান। নবী ঘুম থেকে উঠে দেখেন যে আবু বকরের চেহারার মধ্যে চিন্তার ছাপ। নবী জিজ্ঞেস করেন আবু বকর আপনি এত চিন্তিত কেন? সাইয়েদনা আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ লাউ আন্না আহাদাহুম ইয়ানজুরু ইলা কদামাই, তাদের যে কেউ একজন গুহার মুখের দিকে তাকানোর দরকার নাই, যদি নিজেদের পায়ের দিকেও তাকায় তাইলেও তো আমাদেরকে দেখে ফেলবে। দেখে আল্লাহর হাবিব আবু বকরের সান্তনা দিতেছেন, আবু বকর আপনি কি ভেবেছেন এই গুহার ভেতরে খালি আমি আর আপনি আর কেউ নাই? না আবু বকর না, এই গুহার ভেতরে খালি আমি আর আপনি না, আমাদের সাথে আল্লাহ আছে। এটা হইল বিষয়।
এই কথাটা আল্লাহর এত পছন্দ হয়েছে, আল্লাহ কোরআনের সূরা তাওবার একটা আয়াতের টুকরা বানায় নাযিল করেন। কি সেটা উলামা কেরাম জানেন? ইযহুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। দুইজন যখন গুহায়, দুইজনকে নবী আর খেয়াল করেন, খুব খেয়াল করেন, সূক্ষ্ম কথা। ইয ইয়াকুলু লিসাহিবিহি, একজন যখন বললেন, একজন মানে নবী যখন বললেন লিসাহিবিহি, কাকে? তার সাথীকে, মানে কাকে? এটাও একটা বুঝার বিষয়। আসলে কি রস কোরআনের। আবু বকরের মর্যাদা আরেকটু বেড়ে গেছে। কেন? আবু বকর যে সাহাবী, এটা আল্লাহ নিজে স্বীকৃতি দিয়ে দিয়েছেন, ইয ইয়াকুলু লিসাহিবিহি। এজন্য আবু বকরের সাহাবীকে কেউ অস্বীকার করলে তার ঈমান চলে যাবে। শিয়াদেরকে আমরা কাফের বলি সাধে, যারা আবু বকরকে গালি দেয় এরা কাফের। কারণ আবু বকরকে আল্লাহ নবীর সাহাবী হওয়ার স্বীকৃতি দিয়েছেন, ইয ইয়াকুলু লিসাহিবিহি। বিষয় ওইটা না, ওমরের পেজ যে জায়গায়, ওই যে হাকিমুল উম্মতের ব্যাখ্যা। নবী বললেন লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর আপনি ঘাবড়ায়েন না, আল্লাহ আমাদের। ওমর বুঝছে পেস্তই জায়গায়, পেস্তই জায়গায়। কিসের পেস? আমার সম্পর্কে নবীর স্বীকৃতি কি, মূল্যায়ন কি? আমার সম্পর্কে নবী বলেছেন লাউ কানা বা'দি নবিয়্যুন লাকানা উমর, আমার পরে যদি কেউ নবী হয় তো ওমর হতো। ওমর চিন্তা করছে নবীর সাথে আমার সম্পর্কের লেভেলটা হচ্ছে বাদি, বাদিয়তের। নবী আগে, আমি বাদিয়তের সম্পর্ক। আর আবু বকরকে নবী বলতেছেন লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ও আবু বকর, আপনার সাথে আমার সম্পর্ক বাদিয়তের না, মা'ানা, মাইয়াতের। ওমরের সম্পর্ক পিছনে ওমর, আমি সামনে। আপনার সম্পর্ক আপনি আমার সাথে সাথে। আবু বকরের ফজিলত যদি বয়ান করতে যাই আসল জায়গায় আড়াই দেব। কি যে জিনিস আবু বকর, আল্লাহু আকবার। শব্দে শব্দে আবু বকরের মর্যাদা বোঝা যায়। মাঝে মাঝে আমি একদম অবাক হয়ে যাই, আরে কি মানুষ এটা! আল্লাহ নিজে বানাইছে এসব গুণ দিয়া। নবীদের মধ্যে 4 জেনারেশন নবী, বহু নবী আছে। ইব্রাহিম আলাইহিস সালাম, ছেলে ইসহাক আলাইহিস সালাম। 3 নম্বর জেনারেশন ইসহাক আলাইহিস সালামের ছেলে ইয়াকুব আলাইহিস সালাম। 4 নম্বর জেনারেশন ইয়াকুবের ছেলে ইউসুফ আলাইহিস সালাম। 4 জেনারেশন নবী আরো আছে। কিন্তু সাহাবীদের মধ্যে 4 জেনারেশন সাহাবী আবু বকর ছাড়া কাউরে পাই নাই আমি। আজীব ইনসান। আবু বকরের বাবা আবু কুহাফা সাহাবী, 1 জেনারেশন। আবু বকর 2য় জেনারেশন। আবু বকরের মেয়ে হযরত আসমা 3য় জেনারেশন সাহাবী। হযরত আসমার ছেলে আব্দুল্লাহ ইবনে জুবাইর 4th জেনারেশন সাহাবী। আবু বকরের 4 জেনারেশন সাহাবী। আল্লাহু আকবার। আবু বকরের মর্যাদা দোস্ত এত উঁচা, এত উঁচা। ওই যে আপনাদেরকে বুড়ির বাড়ির সামনে থেকে আনছিলাম, মনে আছে কথা? বিরক্ত লাগতেছে গল্পটা। এইটা না বললে, আবু বকরের মর্যাদা না বুঝলে জবাবের মজা তো পাইবে না। সাইয়েদনা ওমর যখন বললেন আবু বকর এই গভীর রাতে আপনি কেন আসছেন আবু বকর, এই কাজগুলো আমাদেরকে দিলেও তো আমরা পারতাম। আহারে সাইয়েদনা আবু বকর কি জবাব দিলেন? জবাবের ওজন বোঝানোর জন্য আগে আবু বকরের ওজন বুঝাইলাম। চিনছেন নিট্টু? আরে চিনছেন নিট্টু? আমি কি বলবো আবু বকরের ওজন? আমার সেই জবানই নাই, সেই যোগ্যতাও নাই। এর চেয়ে অনেক বেশি উপরে। আবু বকর কি জবাব দিলেন? আবু বকর জবাব দেন, ওমর ভাই, তোমাদেরকে দিলেও পারতাম, এই কাজ তোমারে দিলেও পারতাম। আমি আসলাম কেন? ভাই রে, আমি কি আমার আখিরাত কামাই করব না? আবু বকরের আখিরাতের ফিকির, গভীর রাতে যায় বুড়ির বাড়ির কাজ করার জন্য। অথচ কে আবু বকর, যার সম্পর্কে নবী বলেছেন আবু বকর ফিল জান্নাহ, আবু বকর জান্নাতি, তার এত চিন্তা। হযরত ওমর কত বড় মানুষ,
এক হাদিস তো শুনাইলাম, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর, আমার পরে নবী হলে ওমর হতো। এত বড় মানুষ। ওমর সম্পর্কে নবী বলেছেন উমারু ফিল জান্নাহ, ওমর জান্নাতি। আমি আপনি হকের উপর চললে বলা হয় লোকটা হকপন্থী। ওমর সম্পর্কে নবী বলেছেন উল্টা কথা, দারাল হাক্কু হাইসু দারা, ওমর যেদিকে যায় হক তার পেছনে পেছনে যায়। ওমর হকপন্থী না, নবী বলেন হক ওমরপন্থী। আল্লাহু আকবার, উল্টা। নবী বলেছেন ওমর যেই রাস্তা দিয়ে যায় শয়তান ওই রাস্তায় থাকে না, অন্য রাস্তা দিয়ে যায়। এত বড় মানুষ ওমর। জান্নাতে হযরত নবী আলাইহিস সালাম যখন মেরাজে গিয়েছিলেন, জান্নাত ভ্রমণ করেছেন পরিদর্শক, হযরত ওমরের বাড়িটাও জান্নাতে দেখছেন। সেই ঘটনা আপনারা জানেন। দুনিয়ায় এসে নবী উচ্ছ্বাস প্রকাশ করতেছেন, নিজের উম্মতের বাড়ি দেখে আসছেন। নবীর খুশি আনন্দ, আরে ওমরের বাড়িটা কি যে সুন্দর, কি যে সুন্দর বাড়ি। আমার দিলটা চাইছিল ওমরের বাড়ির ভেতরে একটু ঢুকি, কিন্তু ঢুকি নাই। কেন? ওমরের গায়রত আর আত্মমর্যাদা আমি জানি, ঢুকলে যদি মাইন করে। কারণ কারো ঘরে তো অনুমতি ছাড়া ঢুকা নিষেধ। তখন আসছে না সূরা নূরে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। কারো ঘরে তো অনুমতি ছাড়া ঢুকা নিষেধ। বলে আমি ঢুকি নাই, যদি ওমর মাইন করে। আরে সাইয়েদনা ওমর এই কথা শুই না হাউমাউ করে কান্না শুরু করছেন আর বলতেছেন আবিকা কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথেও বুঝি আমার আত্মমর্যাদা বোধ, আহারে কেন একটু ঢুকলেন না? এত বড় মানুষ ওমর, অথচ আখিরাতের ভয় ওমরের কলিজায় কিভাবে ঢুকছে একটু দেখেন। মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছেন হযরত ওমর। আবু লুলু নামক এক মাজুসির সন্তান বিষাক্ত খঞ্জর দিয়া ফজরের নামাজের সময় হযরত ওমরের পেট ফেলে ফেলছে। হযরত ওমরের নাড়ি বুড়ি বের হয়ে গেছে। বিষের যন্ত্রণায় সাইয়েদনা ওমর বেহুশ হয়ে পড়ে গেছে। একজনের কোলে মাথা, একটু হুঁশ ফিরছে হযরত ওমরের। সাথে সাথেই নামাজের খবর নিছে। দরজার কাছে এক যুবক দাঁড়ায় ছিল, কাপড় ছিল টাকনুর নিচে, দিচ্ছেন ধমকায় কাপড় ওঠায়। নিজের এই অবস্থা, কাপড় ওঠায়। দ্বীনের ব্যাপারে কত সিরিয়াস ছিলেন ওমর। যাই হোক, এরপর হযরত ওমর কি করলেন, আখিরাতের ফিকির করে যায় কিভাবে ঢুকছে। হযরত ওমর কোল থেকে মাথাটা নিয়ে মসজিদে নববীর ফ্লোরে রাখছে, জমিনের উপর। ফ্লোর কি পাকা? কথা বল, টাইলস করা, মোজাইক করা। কি ছিল? মাটি। মাটি কি? সাইয়েদনা ওমর, জান্নাতের সুসংবাদ পাওয়া ওমর, প্রায় অর্ধ জাহান শাসন করা ওমর, নিজের মাথাটা নিয়ে জমিনের উপর রাখছে। রাইখা গালগুলারে মাটির সাথে হযরত ওমর এইভাবে ঘষতেছেন আর কাঁদতেছেন, ঘষতেছেন আর কাঁদতেছেন আর বলতেছিলেন ওয়াইলুল লাকা ইয়া ওমর ইল্লাম ইয়াগফির লাকা রাব্বুক। ওমর, তোমার রব যদি তোমাকে ক্ষমা না করে, ওমর তোমার জন্য ভয়ঙ্কর বিপদ কিন্তু অপেক্ষা করছে। কোথায় ওমর, কোথায় আমরা? কেমন হওয়া উচিত আখিরাতের দিকে? সাইয়েদনা আবু বকর এত বড় মানুষ, দূরে নির্জনে চলে যেতেন আবু বকর। একা একা যায় চিৎকার করে করে কাঁদতেন আর বলতেন ইবনে আবি কুহাফা, এরে আবু কুহাফার বেটা, তুই মানুষ কেন হইলি? আরে তুই মানুষ কেন হইলি? এখন আল্লাহর আদালতে তুই কেমনে দাঁড়াবি? আল্লাহর সামনে কেমনে হিসাব? আবু বকরের চিন্তা। সাইয়েদনা আবু বকর গাছের দিকে তাকায়া তাকায়া কাঁদতেন আর বলতেন ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা মিনাশ শাজারা তুদাদ ওয়া তুকাল। মানুষ হয়ে যদি গাছের পাতা হইতাম তো জীবজন্তু আমার চাবায়া খায় ফেলত, আমার হিসাব দেওয়া লাগতো। আবু বকর এত বড় মানুষ, ওমর এত বড় মানুষ, আবু বকর, তাদের আখিরাতের এইরকম ফিকির। আমি আর আপনি কে? আমি তো বটেই, অধিকাংশের চেহারার দিকে তাকাইলে মনে হয় না মানুষটার আখিরাতের ফিকির আছে। কেন রে ভাই, কেন? কে আমাকে গ্যারান্টি দিল যে আমার মৃত্যুর যন্ত্রণা হবে না? কে গ্যারান্টি দিচ্ছে? আরে ওমর তো গ্যারান্টি পাওয়া মানুষ।
আমারে আপনারে কে গ্যারান্টি দিল যে আমাদের কবরে আযাব? আবু বকর তো গ্যারান্টি পাওয়া মানুষ, আমাকে আপনাকে কে গ্যারান্টি দিল যে আমাদের হাসরের পেরেশানি নাই, জাহান্নাম থেকে বেঁচে যাব? কে গ্যারান্টি দিল? কেন এমন অবস্থা হয়ে গেল বলে? কেন? চুল পাইকা সাদা হয়ে গেছে, দাড়ি পাইকা সাদা হয়ে গেছে, এখনো গুনাহ ছাড়তে পারে? কবে ছাড়বেন গুনাহ? কবে ছাড়বেন গুনাহ বলে? কবরে যাওয়ার পর ও যুবক ভাই, আল্লাহর অস্তিত্বের হাত পায়ে ধরে যায়। দুনিয়ার সমস্ত প্রাণী তার মালিককে টাইম দেয়। ওই যে গাছ দেখো দাঁড়ায় আছে, গাছ এমনি দাঁড়ায় রয় নাই, ওই গাছটা দাঁড়ায় দাঁড়ায় মালিকের তাসবিহ করতেছে। ওই যে কুকুর দেখো, নিকৃষ্ট প্রাণী বলে তাড়া দাও, ওই কুকুর হালতে তার মালিকের তাসবিহ করতেছে। সাপ বিচ্ছুগুলো পায়ে দলে মেরে ফেলো, ওই সাপ বিচ্ছুগুলো সিজদার হালতে তার মালিকের তাসবিহ পড়ে। পড়ি না আমি আর তুই জালিম, আমি আর তুই জালিম, আমরাই পড়ি না। এত এত নিয়ামত মালিকের, মালিকের দেওয়া চোখ দিয়ে মালিকের নাফরমানি করি, মালিকের দেওয়া কান দিয়ে মালিকের নাফরমানি করি, মালিকের দেওয়া জবান দিয়ে মালিকের নাফরমানি করি। মালিক ডাকে মসজিদে, আমি যাই অন্য জায়গায়, জবাব কি বলো? হাসরের মাঠে জবাব দেওয়ার হিম্মত যদি থাকে, গুনাহ করতে থাকো, করতে থাকো। মনে রাখো, যে চোখ দিয়ে গুনাহ করে চোখ সাক্ষী দিবে, যে কান দিয়ে গুনাহ করে কান সাক্ষী দিবে। হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। চামড়া সাক্ষী দিবে। কই যাবা? যে জমিনে দাঁড়ায় গুনাহ করে জমিন সাক্ষী দিবে। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। গুনাহ করার সময় একবার তো ভাবো, এই পাও সাক্ষী দিবে, হাত সাক্ষী দিবে। আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। গুনাহ করার সময় একবার ভাবো ভাই, আখিরাতের ফিকির তো করো। এই মজলিস করলা, যাই আবার যেই সেই হয়ে গেল, এটার নাম আখিরাতের ফিকির না। আখিরাতের ফিকির দিলের মধ্যে ঢুকানোর জন্য একজন হক্কানি বুজুর্গের হাতে যায় নিজেকে সঁপে দাও। একজন আল্লাহ ওয়ালার সাথে সম্পর্ক গড়ো, এই মাহফিল করেই শেষ করে দিও না, এটাই চূড়ান্ত না। আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক করা ছাড়া সহি পথে থাকতে পারবা না। যেই ফিতনা সারা দুনিয়ায়, ওই ফিতনার মধ্যে ফেসে যাবা। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আমিন। মুরব্বীরা, কখন ডাক আসে, কখন ডাক আসে? আপনাদের হালত আমার জানা নাই, আমার নিজের হালত বড় নাজুক। এই সাদা দাড়ি আর চুল আয়নায় দেখলে কলিজা মোচড় দিয়ে উঠে। কখন জানি ডাক আসে? একটু তো ভাবে, একটু তো ভাবে, একটু তো ভাবে। এই মুহূর্তে ডাক আসলে মালিকের সামনে কি পেশ করবেন? একটু তো ভাবেন। আবু বকরের এত আমল লয়ে আবু বকর পেরেশান, ওমর এত আমল লয়ে ওমর পেরেশান। আম্মা জান নামাজে দাঁড়ায়া দাঁড়ায়া কাঁদতেছেন। ওয়া বাদালাহুম মিনাল্লাহি মা লাম ইয়াকুনু ইয়াহতাসিবুন। আম্মা জান কাঁদতেছেন। আল্লাহ বলেন হাসরের মাঠে তোমার এমন পরিচয় প্রকাশ পাবে যা তুমি চিন্তাও করো নাই, কল্পনাও করো নাই। দুনিয়ায় ভাবতেছো বুজুর্গ, হাসরের মাঠে প্রকাশ পাবে তুমি না বলবা আমল কবুল হয় নাই। আল্লাহর রাস্তে সময় আছে, তওবা করে নিজেকে শুধরায় নিন ইনশাআল্লাহ। আমরা বড় আজিম মালিক পাইছি, ভয় পাওয়ার কিছু নাই। বড় আজিম মালিক পাইছি। দুনিয়ার মানুষ তো অপরাধীদেরকে খুঁজে, মামলা হইলে খুঁজে শাস্তি দেওয়ার জন্য। আমরা পাইছি বড় আজিম মালিক, যে অপরাধীদেরকে খুঁজে 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 মাফ করার জন্য। বলে কত মাফ করবে? আমার শেখ বলেন, বলে কত মাফ করবে? হাদিসের কথা এটা। শয়তান যখন আল্লাহকে চ্যালেঞ্জ করেছিল, আল্লাহ আপনার বান্দাকে আমি গোমরাহ করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো। লাউ ইয়ান্নাকুম ওয়া লাউ দিল্লান্নাহুম
গুমরা করতেই থাকবো, করতেই থাকবো। আল্লাহ তাআলার জবাবের ঢংটা এমন ছিল, ও শয়তান, তোর কথা কি শেষ? তোর হুমকি ধমকি কি শেষ? বলে হ্যাঁ শেষ। বলে তোর হুমকি ধমকি যদি শেষ হয় তো এইবার আমারটাও শোন। তোর কথা তো শেষ, তো এইবার আমারটাও শোন। তুই আমার বান্দারে গোমরা করতেই থাকবি, করতেই থাকবি, করতেই থাকবি না, আমারটাও শোন, আমি আমার বান্দারে মাফ করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো। এমন মালিক পাইয়া গুনাহ নিয়ে বাড়ি যাওয়ার কোনো কারণ নাই। হ্যাঁ, প্রত্যেকটা গুনাহ মজলিসে রাইখা বাড়ি যাবো ইনশাআল্লাহ তাআলা। আগামী পরিবর্তন হবে ইনশাআল্লাহ। আরে বলেন বলেন ইনশাআল্লাহ। আজকের মতো আগামী দিন থাকবো না ইনশাআল্লাহ। মুখে তাসবিহ চালু রাখবেন, দুরূদ শরীফ পড়তে থাকবেন, সব সময় কথা বলতেছেন, ফাঁকে ফাঁকে পাইলি একবার দুরূদ পড়ে ফেলবেন, পাইলি একবার তাসবিহ পড়ে ফেলবেন। সময় নষ্ট করেন না, সব সময় জিকির আজকারের মধ্যে থাকবেন ইনশাআল্লাহ। তো আশা করি মৃত্যুর সময় জিকির করতে করতে মরবেন ইনশাআল্লাহ। হাসরে জিকির করতে করতে উঠবে, এটা আমার কথা না, হাদিসের কথা। ইন্নাকুম তুহশারুনা কামা তামুতুন ওয়া তামুতুন কামা তাহইয়ুন। মৃত্যু হবে, হাসর হবে কেমন? মৃত্যু হবে যেমন। মৃত্যু হবে কেমন? জীবন চলেছে যেমন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমানের হালতে যেন মৃত্যু নসিব হয় এমন আমলের তৌফিক দান করেন। আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাতে যেতে পারি ওই রকম আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। এই সুন্দর আয়োজন যারা করেছে, যে যুবকরা, আল্লাহ তাআলা তাদেরকে এর উত্তম বদলা দান করেন, দ্বীনের উপর ইস্তেকামত দান করেন, হক্কানি উলামায়ে কেরামের সঙ্গে সম্পর্ক রেখে নিজের জীবনকে সাজানোর তৌফিক দান করেন। আল্লাহ মাহফিলের উসিলায় গোটা এলাকায় হেদায়েত আর সুন্নতের নূর চমকায়া দেন। আল্লাহ এলাকার সমস্ত মাদ্রাসাগুলোকে এবং উলামায়ে কেরামকে সমস্ত রকমের চক্রান্ত আর পেরেশানি থেকে হেফাজত করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।